সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের দুর্নীতি তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই বিক্ষোভ মিছিলটি কোথায় হচ্ছে এবং কারা অংশ নিয়েছে? তমাল, কিছুক্ষণ আগেই এনসিপির কার্যালয়ের সামনে থেকে অর্থাৎ রূপায়ণ টাওয়ারের সামনে থেকে তৃণমূল এনসিপি নামক একটি সংগঠনের ব্যানারেই মূলত এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলটি করছেন যে সদ্য উপদেষ্টা থেকে পদত্যাগ করা যে আসিফ এবং মাহফুজ, দুজন যে ছাত্র প্রতিনিধিত্ব করেছিল, ছাত্র উপদেষ্টা যাদেরকে বলা হয়, সেই দুজনের পদত্যাগের পরপরই যখন আজকে তফসিল ঘোষণা করলো, তফসিলের পরে আমরা দেখছি যে তৃণমূল এনসিপি নামক একটি ব্যানারে মূলত এখানে তাদের যে দুর্নীতির বিষয়গুলো অভিযোগ এনে বলছেন যে 16 মাস ধরে তারা যে পরিমাণ সম্পদ বানিয়েছেন সেই সম্পদগুলো যেন অনতিবিলম্বে দুদক সেগুলো তদন্ত করে এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সংস্থাগুলো যেন এগুলো তদন্ত করে সে দাবিতেই মূলত তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। এবং তারা বলছেন যে যারা 16 মাস ধরে ক্ষমতায় ছিলেন তাদের দুর্নীতির বিষয়গুলো ক্লিয়ার না হতে তারা নির্বাচন করবে, এটি কখনো আসলে হতে পারে না, সেটি তারা প্রকাশ করছে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো যে তাদের আসলে দাবি কি। আজকে আপনাদের বিক্ষোভ একটু পরেই হয়তোবা তারা জানাবেন যে আসলে তারা বলছেন, আমরা জানার চেষ্টা করেছিলাম তারা আনুষ্ঠানিকভাবে যে আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, ব্রিফ করে তারা জানান দেবেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন এবং এই বিক্ষোভ মিছিলটি ঠিক সামনে কোথায় গিয়ে তারা শেষ করবে সেটি এখন পর্যন্ত আসলে ওইভাবে সুনির্দিষ্ট করে তারা বলেননি, তবে তারা বিক্ষোভ মিছিলটি করছেন। এবং এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে এর আগে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন জায়গায় প্রচারণা করা হয়েছে যে এনসিপি দুভাগ হয়ে গেছে। মূলত এটি কি আসলে দুই ভাগের লক্ষণ, নাকি এটি ভিন্ন কোনো দল বা ভিন্ন কোনো দলীয় প্রতীক বা ভিন্নভাবেই নতুন কোনো এনসিপি কিনা সেটিও আসলে ধীরে ধীরে প্রকাশ পাবে। তবে এখন পর্যন্ত তৃণমূল এনসিপির ব্যানার থেকে যেটি বলা হচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টা যারা ছিলেন তাদের যেন দুর্নীতি অনতিবিলম্বে তদন্ত করে দেখা হয়। বিশেষ করে তারা দুদকের কাছে আহ্বান করছেন যে তাদের যেন দুর্নীতি বা 16 মাস ধরে যে ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতা থাকাকালীন তারা যে সম্পদ বানিয়েছে সেই সম্পদগুলোর হিসাব যেন অনতিবিলম্বে খোলাসা করা হয় এবং সেই সম্পদ বিবরণী হিসাবগুলো যেন দুর্নীতি তদন্ত করে দেখে সে দাবি তারা তুলছেন। বিক্ষোভ মিছিল চলছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।